নবীজির সাহাবী হযরত বাইসারাতুল ফাজার নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন থেকে নবী ছিলেন? আপনি কখন থেকে নবী ছিলেন? হুজুর জবাব দিয়েছেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তোমাদের নবী ছিলাম ওই সময় থেকে যখন আদম এর রূহ ছিল এক স্থানে, তার জিসম ছিল আরেক স্থানে, তারও 14,000 বছর আগে আমি তোমাদের নবী ছিলাম। তাহলে এই কথা কি আমরা মানি না? হাদিসটা কিন্তু বিশুদ্ধ, মুসনাদু আহমদের বর্ণনা। যিনি 10,50,000 হাদিসের হাফেজ, 45 খণ্ডে যিনি কিতাব লিখেছেন মুসনাদু আহমদ, এই কিতাবের বর্ণনা, এই হাদিসটা বিশুদ্ধ সনদে। এরপর আমার নবীজির বর্ণনাগুলো সব স্পষ্ট সহিহ বর্ণনা। ইমাম মুনজিরি এই হাদিসটাকে বিশুদ্ধ বলেছেন। হাদিসখানা বর্ণিত হয়েছে আল মুস্তাদরাক গ্রন্থের 2য় খণ্ডের 664 পৃষ্ঠায়। ইমাম হাকিম রিওয়ায়াত করেছেন যে আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لما اقترب آدم والخطيئة قال يا ربي أسألك بجاه محمد قال يا آدم كيف عرفت محمدا قال يا ربي لما خلقتني ونفخت في روحي رفعت رأسي فرأيت مكتوبا في العرش لا إله إلا الله محمد رسول الله إنك لم تدم باسمك إلا أحب الخلق إليك قال يا آدم قد صدقت لولا محمد لما خلقتك। বলেন না সুবহানাল্লাহ। হাদিসটা বিশুদ্ধ। ইমাম ইবনে তাইমিয়া তিনি এই হাদিসকে এক জায়গায় বলেছেন সহিহ, আরেক জায়গায় বলেছেন জাল। এই কারণে তার এই বক্তব্য উলামায়ে কেরাম প্রত্যাখ্যান করেছেন। কিন্তু হাদিসখানাকে ইমাম সৈয়ুতি, ইমাম মুনজিরি সহ প্রায় 10 জন হাফিজুল হাদিস হাদিসকে বিশুদ্ধ বলেছেন। হাদিসখানা হলো লাম্মা ইকতারাবা আদম ওয়াল খাতিআতা, আদম আলাইহিস সালাম যখন ভুল করলেন, ভুলের মধ্যে নিমজ্জিত হলেন, জান্নাতের মধ্যে নিষিদ্ধ ফল খেয়েছেন, তখন তিনি আল্লাহর নিকটে ফরিয়াদ করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিজাহে মুহাম্মদ, আল্লাহ জান্নাতের মধ্যে তোমার দোস্ত, তোমার বন্ধু মুহাম্মদের শান, মর্যাদা, ইজ্জত অনেক দেখেছি, তুমি ওই মুহাম্মদের মর্যাদার খাতিরে আমাকে মাফ করে দাও। তখন আল্লাহ বলেন, ইয়া আদম কাইফা আরিফতা মুহাম্মাদা, হে আদম তুমি আমার দোস্ত, আমার বন্ধুর শান, ইজ্জত ও সম্মান কোথায় পেয়েছো, কোথায় দেখেছো? তখন আদম বলেন, লাম্মা খালাকতানি, আমাকে যখন তুমি সৃষ্টি করেছো, ওয়া নাফাখতা ফি রূহি, আমাকে যখন প্রাণ দিয়েছো, জীবন শক্তি দিয়েছো, রাফাতু রাসি, আমার মাথা তুলেছো উপরের দিকে, ফারাআইতু মাকতুবান ফিল আরশে, আমি আরশে আজিমের মধ্যে লেখা পেয়েছি, একটা চমৎকার বাক্য পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, সবাই জোরে কর মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ, এ আল্লাহ শেষ, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইন্নাকা লাম তাদুম্মা বিইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা, তোমার নাম তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পরে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার নামের সাথে মুহাম্মদ একত্রে লাগানো কেন? আমার মনে হয় তুমি মুহাম্মদকে বেশি ভালোবাসো। আমাদের বাবা বলতেছে। আল্লাহ পাক তখন বলে, ইয়া আদম ক্বাদ সাদাকতা, আদম তুমি ঠিক বলেছো, তোমার মন্তব্য ঠিক, আমি মুহাম্মদকে আমার পাশে রেখেছি, আমি মুহাম্মদকে খুব ভালোবাসি, আমি যখন আমার নাম কোথাও রাখি আমার মুহাম্মদকেও রাখি। কথা কন না কেন? আমি যখন আমার নামকে কোথাও উচ্চারণ করি আমার নবীকেও রাখি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার দোস্তের শান ও মানকে সব জায়গায় আমার সাথে কি করেছি? উড্ডীন করেছি। ফাইদা যুকিরতু যুকিরতা মাই, হে আমার দুষ্ট হাবিব, আমার নাম যেখানে আসবে সেখানে আপনার নামও আসবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আদম বলেন, আপনি কেন আপনার নামের সাথে মুহাম্মদ রেখেছেন? আল্লাহ পাক বলেন, হে আদম তুমি জানো না, এই আদমকে আমি সৃষ্টি না করলে আমি তোমাকে সৃষ্টি করতাম না। কথা বলেন না? এগুলোকে আমরা মানি না, তা আমরা সুন্নি হই না কেন? এত কিছু মানার পর আমরা সুন্নি হই না কেন? কথা কয় না। এত মানার পরেও আমরা সুন্নি হতে পারতাম না কেন? কবে সুন্নি হব আমরা?